আপনি কি একটা নতুন এসি কেনার প্ল্যান করছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। একটা সঠিক এসি বাছাই করার জন্য কয়েকটা বিষয় আপনার জেনে রাখা খুবই দরকার, না হলে কেনার পরে আর কিন্তু কিছু করার থাকবে না। অতএব আপনি যদি একটা এসি কিনবেন প্ল্যান করে থাকেন, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনাকে দেখতে হবে। এরপরে আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। মূলত একটা এসি কিনতে যখন আপনি স্টোরে যান, আপনার সামনে চারটে বিষয় কিন্তু উঠে আসে। প্রথম যে বিষয়টা, আপনি কত স্টারের এসি কিনবেন। 2 স্টার, 3 স্টার, 5 স্টার, নানান রকম স্টারে কিন্তু এসি মার্কেটে অ্যাভেলেবেল আছে। 2 নম্বর পয়েন্ট যেটা উঠে আসে, আপনি কত টনের এসি আপনার প্রয়োজন আছে। 1 টন, 1.5 টন না 2 টনের এসি আপনার প্রয়োজন আছে। এবং 3 নম্বর যে পয়েন্টটা আপনার সামনে উঠে আসবে, সেটা হচ্ছে আপনি ইনভার্টার নেবেন না নন ইনভার্টার নেবেন। এবং মার্কেটে এখন তো ডুয়েল ইনভার্টার, ট্রিপল ইনভার্টারও এসি চলে এসছে। এবং চতুর্থ পয়েন্ট যেটা আপনার সামনে চলে আসবে, সেটা হচ্ছে কোন ব্র্যান্ডের আপনি এসি কিনবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা পুরোটা যদি আপনারা দেখেন, এই আপনার যে সমস্ত প্রশ্নগুলো কিন্তু আজ আমি ক্লিয়ার করে দেবো এবং আপনার জন্য একটা সঠিক এসি আপনি বাছাই করে নিতে পারবেন। অতএব বন্ধুরা, পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন। আর চ্যানেলে যারা প্রথম ভিজিট করছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের জন্য কন্টিনিউ আনতে থাকবো। আপনারা যখনই একটা এসি পারচেস করতে যাবেন, সবার প্রথম যে বিষয়টা আপনাদের সামনে চলে আসে, চাই আপনি অনলাইনে পারচেস করেন বা কোনো স্টোরে গিয়ে পারচেস করেন, আপনি দেখতে পাবেন এসির গায়ে একটা স্টিকার লাগানো থাকে। যে স্টিকারটা আমি সাইটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই স্টিকারের গায়ে মূলত দেখবেন স্টারগুলো কিন্তু করা থাকে। সোজা কথায়, যত স্টার বেশি হবে তত ইলেকট্রিক এফিসিয়েন্সি আপনার বেটার হবে, মানে ইলেকট্রিক কনজিউম কিন্তু কম করবে। আর যত স্টার কম হবে, সেক্ষেত্রে দেখতে পাবেন ইলেকট্রিক কিন্তু বেশি কনজিউম করবে, মানে আপনার খরচ কিন্তু বেশি হবে ইলেকট্রিকের ক্ষেত্রে। মূলত এখানে দেখা যায় মার্কেটে 3 স্টার অথবা 5 স্টার এসি বেশিভাবে কিন্তু সেল হয়। তো নর্মাল ক্ষেত্রে আমি বলে রাখি, 3 স্টার এসির প্রাইস যা হয়, সেক্ষেত্রে কিন্তু 5 স্টার এসির প্রাইস অনেকটাই কিন্তু বেশি হয়। মূলত দেখা যায় 4000 থেকে 10,000 টাকা পর্যন্ত কিন্তু ডিফারেন্স এসি হয়, কোম্পানি টু কোম্পানি এটা ভ্যারি করে। তো আপনারা দেখে নেবেন। দেখুন, নর্মাল ক্ষেত্রে আমি বলে রাখবো 5 স্টার এসি কিন্তু আপনারা নিতে পারেন যদি আপনার দেখেন যে প্রত্যেক দিন যদি বেশি ঘন্টা কিন্তু আপনার এসিটা চলে এবং মাসে দেখা যায় যে প্রায় অনেকটা দিনই কিন্তু আপনি ইউজ করছেন, মানে বছর প্রায় 6 মাস যদি আপনি এসি ইউজ করে থাকেন, তাহলে অবশ্যই চেষ্টা করুন 5 স্টার এসি আপনার নেওয়ার, কারণ এটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। তাহলে সেক্ষেত্রে কি আপনার লং টাইম কিন্তু অনেকটা সাশ্রয় করবে। এবং এই স্টিকারে দেখবেন আরো একটা পয়েন্ট হাইলাইট করা থাকে, ISEER। তো এই যে ব্যাপারটা হচ্ছে, এটার রেটিং দেখবেন যত বেশি হবে তত কিন্তু ইলেকট্রিক কনজিউম কিন্তু কম হবে। এই পয়েন্টটা কিন্তু আপনারা দেখে নেবেন। চেষ্টা করবেন 5 স্টারের ক্ষেত্রে দেখবেন এটা অনেকটা বেশি থাকে, মানে 5-এর উপরে থাকে, এবং 3 স্টারের ক্ষেত্রে দেখবেন এটা কিন্তু অনেকটা কম থাকে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। আমার মতে মনে হয় ওয়ান টাইম যদি ইনভেস্ট করেন, আপনার ইউজেস যদি এসির বেশি হয়, তাহলে দেখবেন 5 স্টার এসি কিন্তু আপনার জন্য বেস্ট হতে পারে। সেকেন্ড যে পয়েন্টটা আপনাদের সামনে উঠে আসবে, কত টনের এসি আপনি পারচেস করবেন। মার্কেটে অ্যাভেলেবেল আছে 1 টন, 1.5 টন এবং 2 টনের এসি কিন্তু অ্যাভেলেবেল থাকে। তো এবার ব্যাপার হচ্ছে এখানে আপনার জন্য কোন এসিটা বেটার হবে বা কত টনের এসি আপনার জন্য বেটার হবে। তো সবার প্রথমে আপনাকে ঠিক করতে হবে আপনি যে রুমেতে এসিটা ফিট করছেন, সেই রুমের সাইজটা কত। দেখুন, নর্মাল ক্ষেত্রে আপনারা অনলাইনে গেলে এই ধরনের স্টিকার কিন্তু আপনাদের সামনে চলে আসে, সেখানে কিন্তু মেজারমেন্টগুলো লেখা থাকে, এত বাই এত রুমের জন্য 1 টন, 1.5 টন বা 2 টন এসি থাকে। তো আমি বলবো এই বিষয়টা কিন্তু আপনারা দেখে নিতে পারেন, কিন্তু এর ক্ষেত্রে আরও কিন্তু কয়েকটা বিষয় কিন্তু এখানে ভ্যারি করে। আপনি যে রুমেতে এসিটা ফিটমেন্ট করছেন, সেই রুমের সাইজ তো যেমন ম্যাটার করে, সঙ্গে দেখতে হবে সেই রুমেতে ডাইরেক্ট সানলাইট পড়ছে কিনা এবং সেই রুমেতে কতক্ষণ সানলাইট থাকছে, এটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে। এবং আপনার যে রুমে আপনি লাগাচ্ছেন, সেই রুমের দরজা ফ্রিকোয়েন্টলি কতবার খোলা ফেলা হচ্ছে, এটা অনেকটা ডিপেন্ড করে। কোনো এয়ার পাসিংয়ের ব্যবস্থা আছে কিনা বা এয়ার ফুল টাইট আছে কিনা, এগুলো কিন্তু অনেকটা কিন্তু ম্যাটার করে আপনি কত টনের এসি আপনার ঘরেতে কিন্তু লাগাবেন। এখানে একটা বিষয় বলে দিই, আপনার রুম সাইজ যদি 100 থেকে শুরু করে 130 স্কোয়ার ফিটের মধ্যে হয়, তাহলে কিন্তু আপনারা 1 টনের এসি আপনাদের জন্য কনসিডার করতে পারেন। আমি বলে রাখি, আমার রুমেতে যে আমি এসিটা ব্যবহার করছি, আমার রুম সাইজ 120 স্কোয়ার ফিট এবং আমি এখানে কিন্তু 1 টনের এসি ব্যবহার করি, 5 স্টার এসি। এবং আমার কিন্তু যে ছাদটা আছে, ছাদে কিন্তু ডাইরেক্ট কিন্তু সানলাইট পড়ে, কারণ ওপরে কোনো ফ্লোর নেই। তো তার জন্য কিন্তু কোনো রকম অসুবিধা আমার কিন্তু হয় না। তো এক্ষেত্রে আপনারা দেখে নিতে পারেন। অনেকে আপনার যখন স্টোরে পারচেস করতে হবে, আপনাদের 1.5 টন কিন্তু রিকমেন্ড করা হয়। তো টন বেশি নিলে কিন্তু ঠান্ডা বেশি হবে, এটা যেমন ঠিক, তেমন কিন্তু খরচটাও কিন্তু আপনার বেশি হবে কেনার সময়, এবং ইলেকট্রিককেও কিন্তু বেশি কনজিউমও করবে। এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এসি পারচেস করার আগে। অতএব আপনাদের রুম সাইজ অনুযায়ী এবং এই যে বিষয়গুলো বলে, এগুলো একটু খেয়াল করে নেবেন। কত টন এসি নেবেন সেটা কিন্তু অবশ্যই চিন্তা ভাবনা করে আপনারা নেবেন। 3 নম্বর যে পয়েন্টটা আপনার সামনে উঠে আসবে, সেটা হচ্ছে ইনভার্টার এসি নেবেন না নন ইনভার্টার এসি নেবেন। দেখুন, এটা একটা ভাইটাল ব্যাপার এবং এই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখা উচিত যখন একটা নতুন এসি আপনি পারচেস করতে যাচ্ছেন। সবার প্রথম ইনভার্টার নন ইনভার্টার ব্যাপারটা আপনার সামনে একটা ক্লিয়ার সহজ উদাহরণ দিয়ে কিন্তু বুঝিয়ে দিই। আপনার ঘরে যদি একটা সিলিং ফ্যান থাকে, সেখানে যদি আপনার সিলিং ফ্যানের কোনো রেগুলেটর ইউজ না হয়, তাহলে কি আপনি যখনই সুইচ দেবেন, আপনার দেখবেন সেই ফ্যানটা কিন্তু কন্টিনিউ
সেই যে ম্যাক্সিমাম স্পিডে কিন্তু রোটেট হতে শুরু করে, মানে সেই ফোর্সে কিন্তু রোটেট হতে থাকে। এটা কিন্তু কোনো রকম স্পিডটা আপনি আপনার কন্ট্রোলে কিন্তু মেনটেন করতে পারেন না। অতএব এটা কিন্তু হয়ে যায় নন ইনভার্টার। আর যখন আপনি ইনভার্টার যখন একটা রেগুলেটর ইউজ করবেন, আপনার যেমন প্রয়োজন তেমন প্রয়োজনে কিন্তু আপনি এটাকে স্পিডটা কিন্তু মেনটেন করতে পারবেন, সেটাই কিন্তু হচ্ছে আপনার ইনভার্টার। সেম কাজ কিন্তু এসির ক্ষেত্রে ইনভার্টারটা কিন্তু সেম একই কাজ করে। তো এখানে বলে কি নন ইনভার্টার এসি হলে আপনার কি কি অসুবিধা হতে পারে। দেখুন, নন ইনভার্টার এসি আগের দিনে ব্যবহার হতো, তখন ইনভার্টার প্রযুক্তি কিন্তু আসেনি। এক্ষেত্রে কি হয়, আপনার এসিটা যখন কিন্তু অন করেন কিন্তু ম্যাক্সিমাম ওর যে আরপিএম আছে, আরপিএম কিন্তু এনার্জি দিয়ে কিন্তু সম্পূর্ণ কিন্তু রোটেট হতে শুরু করে কম্প্রেসারটা। এর ফলে কি আপনি ইলেকট্রিক কিন্তু ম্যাক্সিমাম কিন্তু কনজিউম করতে শুরু করে। তো কি হয়, আপনার এসিতে দেখবেন খুব ইনস্ট্যান্ট কিন্তু চিল্ড করে দেবে আপনার রুমটাকে, এবং তারপরে কি এবার অটোমেটিক এটা অফও হয়ে যাবে, কারণ অটো কাট আপের সিস্টেম থাকে। এর ফলে আবার যখন রুম টেম্পারেচার বাড়তে থাকবে এ কিন্তু আবার ম্যাক্সিমাম ফোর্সে কিন্তু ফের অন হয়ে যাবে। এরপরে আপনি ইলেকট্রিক বিলও কিন্তু কন্টিনিউ বাড়তে থাকে। এখন কিন্তু আপনার কন্ট্রোলে কিন্তু এটা কিন্তু থাকে না। আপনি চাই 25-26 যতই টেম্পারেচার সেট করে রাখুন না কেন, এই যখনই হবে ম্যাক্সিমাম ফোর্সে কিন্তু অন হতে থাকে, ম্যাক্সিমাম আরপিএমে কিন্তু অন হতে থাকে। এবং একটা ইনভার্টার এসির ক্ষেত্রে কিন্তু এটা পুরো ডিফারেন্স হয়। আপনি যে টেম্পারেচার সেট করবেন আরপিএম কিন্তু সেই টেম্পারেচারই সেট হয়ে থাকে, কারণ ইনভার্টার এসিতে কখনো সময় কিন্তু কম্প্রেসার পুরোপুরি স্টপ হয় না। আপনি যে লেভেল সেট করবেন সেম ফ্যানের মতো সেই লেভেলে এটা কিন্তু কন্টিনিউ রোটেট হতে থাকে। অতএব আপনার রুম টেম্পারেচার কিন্তু সম্পূর্ণভাবে মেনটেন হতে থাকে, কারণ এটা সম্পূর্ণভাবে কিন্তু রুম টেম্পারেচার ড্রপ করে না, কারণ এখানে কম্প্রেসার পুরোপুরিভাবে কিন্তু স্টপ হয় না বা বন্ধ হয় না। তো এই ক্ষেত্রে আজকের দিনে যদি কোনো আপনি এসি পারচেস করতে চান, অবশ্যই ইনভার্টার এসি কিন্তু চুজ করা আপনার জন্য বেস্ট চয়েস হবে। আর এছাড়া কিন্তু ইনভার্টার ছাড়া কিন্তু এসি যদি আপনি নিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক বিলের কিন্তু খরচও কিন্তু বাড়তে পারে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আজকের দিনে একটা এসি পারচেস করতে গেলে অ্যাডভান্স সময়। এছাড়া মার্কেটে আপনি ডুয়েল ইনভার্টার এবং ট্রিপল ইনভার্টার এসিও কিন্তু চলে এসছে, সেগুলো কনসিডার করতে পারেন। সেক্ষেত্রে আপনার অনেকটা কিন্তু পয়সা খরচও কিন্তু বেশি হতে পারে, এগুলো কিন্তু একটু দেখে নেবেন। আর চতুর্থ যে পয়েন্টটা সব থেকে বেশি আপনাদের কিন্তু কনফিউজ করে, সেটা হচ্ছে কোন ব্র্যান্ডের এসি আপনারা কিনবেন। দেখুন, মার্কেটে প্রচুর ব্র্যান্ডের এসি কিন্তু অ্যাভেলেবেল আছে। ডাইকিন আছে, স্যামসাং আছে, ভোল্টাস আছে, লয়েড আছে, ক্যারিয়ার আছে, এরকম অনেক ধরনের এসি কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়া একটু নামি ব্র্যান্ডে চলে গেলে বা একটু দামি ধরনের যদি এসি পারচেস করতেন, তাহলে ব্লু স্টার আছে, ডাইকিন নিতে পারেন। এগুলো কিন্তু অনেকটা বেশি হাই রেঞ্জের হয়ে যায়। এখানে কিন্তু সবার প্রথম আপনাকে বলে কি আপনার পকেট বা আপনি কতটা কিন্তু ইনভেস্ট করতে চাইছেন তার উপরে ডিপেন্ড করবে আপনি কোন ব্র্যান্ডের এসি নিচ্ছেন। দেখুন, সমস্ত এসিরই কিন্তু কাজ একটাই, ঠান্ডা করা। তো এর মধ্যে দেখুন আপনার যে এসি ভালো পারফরমেন্স করবে সেই এসিটা কিন্তু আপনার জন্য নেওয়া কিন্তু দরকার। অতএব এখানে বলে রাখি, আপনি যদি ইন্ডিয়ান যে কোম্পানিগুলো আছে আমার সাজেশন অনুযায়ী সেই কোম্পানিগুলো পারচেস করেন, সেগুলো কিন্তু সেম একই ধরনের কাজ করবে, কিন্তু সেক্ষেত্রে দেখেন প্রাইসও কিন্তু অনেকটা কম হয়। এবং আপনার উপর ডিপেন্ড করছে আপনি কোন ব্র্যান্ডের এসি নেবেন। তো এখানে আরও একটা বিষয় বলে রাখি, আপনি নেওয়ার আগে একটা বিষয় খেয়াল রাখবেন যে ওয়ারেন্টিগুলো, মানে পিসিবি ওয়ারেন্টি বা কম্প্রেসার যে ওয়ারেন্টিগুলো আছে এগুলো চেক করে নেবেন। এবং সঙ্গে এটাও আপনাকে দেখতে হবে যে সার্ভিস যে অ্যাভেলেবেল আপনার এরিয়াতে কতটা বেটার কিন্তু এই কোম্পানিটা সার্ভিস প্রোভাইড করছে। যে কোনো কোম্পানি এসি নিন না কেন, সবার প্রথমে আপনি খেয়াল করতে হবে আপনার যে লোকাল এরিয়ার মধ্যে সার্ভিস সেন্টার আছে কিনা, অথবা সার্ভিস সাপোর্ট কতটা ভালোভাবে এটা কিন্তু প্রোভাইড করে থাকে। এই বিষয়টা আগে আপনাকে খেয়াল করতে হবে, তবে কিন্তু ব্র্যান্ড চুজ করবেন। কারণ পয়সাটা আপনি খরচা করবেন, ওয়ান টাইম ইনভেস্ট করবেন, কারণ বারবার তো এসি কেনা আপনার পক্ষে পসিবল হয় না, বা কেউ কেনে না। আপনার প্রয়োজন ছাড়াই আপনি কেন এসি কিনতে যাবেন, যখন প্রয়োজন হবে তখনই তো পারচেস করবেন। অতএব তার আগে এই বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল রেখে নেবেন। আর এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমি যে ব্র্যান্ডের এসি ইউজ করছি ভোল্টাস, এবং একটা ঘরে আমি ইউজ করি ক্যারিয়ার, মানে আমার কাছে দুটো এসি আছে, দুটোই কিন্তু 5 স্টার এসি আমি এখানে ব্যবহার করছি। অতএব বন্ধু, আজ এই যে টোটাল ভিডিওটা, এই যে ডিটেলসগুলো আপনাদের সঙ্গে আলোচনা করলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর পুরো ভিডিওটা দেখার পর আপনারা কোন এসি পারচেস করবেন, কোন ব্র্যান্ডের এসি পারচেস করছেন, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, ভিডিও ভালো একটা লাইক দিয়ে যাবেন। অতএব বন্ধু, আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।